তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি হলো কিন্তু তোমরা দেখছো নিউজ ফর জব। আজকে তোমাদের সামনে আমরা যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি গ্লোবিভা। আচ্ছা, বাই দ্য ওয়ে, গ্লোবিভার ব্যাপারে তোমরা কত কেউ জানো? আই মিন, কোম্পানির নাম অনেকে শুনেছো, অনেকে শোনোনি। যারা কলকাতার দিকে আছো তাদের ব্যাপারে তাদের কাছে কোনো প্রবলেম নেই গ্লোবিভা নিয়ে, কারণ গ্লোবিভা তারা সমস্ত কিছু জানে। ঠিক আছে, কিছু কম লোকে আছে যারা জানে না, কিন্তু যারা একটুখানি ভেতরের দিকে থাকো, যারা মানে যারা জানো না, কলকাতায় তেমনভাবে যাও না, তারা কিন্তু গ্লোবিভার ব্যাপারে প্রপার কিন্তু কোনো কিছু জানো না। তো এখানে গ্লোবিভা কি কাজ করে বা গ্লোবিভা কি টাইপের কোম্পানি, শুধু এটুকুনি জানি। আচ্ছা, গ্লোবিভা বলে একটা কোম্পানি আছে, বাট ভেতরে কি হয় সেটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, যতদিন কেউ কাজ না করবে সে কি করে জানবে ভেতরে কি হয়? আমরা সবাই জানি যে টিসিএস আছে, বাট টিসিএস এ কি হয় ভেতরে? উইপ্রো আছে, উইপ্রোতে ভেতরে প্রপার কি কাজ হয়? তারপরে ইনফোসিস আছে, ইনফোসিসের ভেতরে প্রপার কি কাজ হয়? তারপরে গ্লোবিভা আছে, এর ভেতরে কি কাজ হয় সেগুলো আমরা জানি না। তো গ্লোবিভার আজকে একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। স্যারের নাম্বার না, তোমরা লিঙ্ক পাবে। ঠিক আছে, তোমরা স্যারের সাথে ডাইরেক্টলি কথা বলে নিতে পারো। তেমন এখানে কোনো ইংলিশ লাগবে না, আমি ভিডিওর প্রথমে বলে দিতে চাই। কোনো রকম কোনো ইংলিশ লাগবে না, বিকজ গ্লোবিভা নিয়ে একটা গ্লোবিভা টিসিএস উইপ্রো এইসবের ভ্যাকেন্সিগুলোতে প্রথমেই যেটা আটকায় সবাই সেটা হলো ইংলিশ। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ফ্লুয়েন্টলি ইংলিশ লাগবে না, যেটুকুনি বেসিক ইংলিশ লাগে সেটুকুনি লাগবে। একদম যে ইংলিশের এবিসিডি করতে পারো না তার জন্য এই ভিডিও নয়। ঠিক আছে, একটু বেসিক ইংলিশ তো সবারই লাগে, যেটা সবার মধ্যে আছে। একটা সিভি পড়া থেকে শুরু করে মোবাইল ঘাঁটি সেটাও আমরা ইংলিশে, তো সেটুকুনি তো আছে সবার। বাট ওই কোনো ইংলিশ লাগবে না কাজের ক্ষেত্রে। তো পুরো ভিডিও দেখো। বাট ভিডিও শুরু করার আগে, মানে আগে গ্লোবিভারে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমরা কিছু ইনফরমেশন দিতে চাই, সেটা একটু প্লিজ ভালো করে শোনো। তোমাদের ইনফরমেশন মিনস, আমি জানি না, খুব কম লোকের এই প্রবলেমগুলো থাকে। সেটা হলো মানে ট্রাস্ট ইস্যু। অ্যাকচুয়ালি খুব কম লোকের থাকে যে এই চ্যানেল থেকে কেউ চাকরি পাচ্ছে, দাদা কি চাকরি দিতে পাচ্ছে? ভাই, আমি চাকরি কেন দেবো? আমি কোনো পলিটিক্যাল কেউ নই। আমি কোনো যদি ভেন্ডারের এইচআর হই তাহলে সেটাও আমি কোনোদিন ইউটিউবে রিভিল করবো না। ঠিক আছে, আর আমার চ্যানেলে আমি ছাড়বো না। তো সেই ভ্যাকান্সি, মানে আমি যদি কোনো ভেন্ডারে যদি এইচআরও হই, সেই ভ্যাকান্সি আমি ছাড়বো না। কারণ ছাড়লে তোমরাই বলবে দাদা তুমি নিজের নাম্বার দিয়ে রেখে দিয়েছো, তাহলে কেন ফোন করবে? এরকম একটা কমেন্টে এসেছিল, অনেকে হয়তো দেখবে, রিলেট করবে। ঠিক আছে, তো সেই জন্য আমি আমার নিজের ভ্যাকান্সি যদি আসেও আমি ছাড়ি না। ঠিক আছে, আমার অন্তত আমার ইউটিউবে তোমরা দেখবে না, অন্য কারোর চ্যানেলে তোমরা দেখতে পাবে। আর তারপরে আমি চাকরি কখনোই দেবো এই জিনিসটা কিন্তু আমি বলিনি, কোনো সিওরিটি কিন্তু আমি কোনোদিন দিই না। আমি বলি যে সবসময় আমরা ভ্যাকান্সি ছাড়ছি, দেখো ইন্টারভিউ দাও, নিজের যোগ্যতায় পেলে পাও, নইলে পাবে না। ঠিক আছে, এবার অনেকের ক্ষেত্রে কি হয়, লাইক একটা ছেলে এয়ারটেল নিয়ে আমাকে বলেছিল যে কোম্পানি বলে জয়নিং মানে কোম্পানি ইন্টারভিউতে পাস করালো, পাস করেই বসিয়ে রেখে দিয়েছে। সেই ক্ষেত্রগুলোতে আমার কিছু করার নেই। বাট দেখো, যেগুলো আমি করতে পেরেছি, ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছি, অনেককে করেছি। ঠিক আছে, মানে করে দিয়েছি বলতে কাজ করে দিইনি, মানে হেল্প করেছি। বেঙ্গলি টেলিকলিং যারা করছো তারা জানো, অলরেডি আমি কিছু অফার লেটারও তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন আছে। ঠিক আছে, এবং কি এই রেলের ওয়ার্কশপটা, ঠিক আছে, অনেকে বলছে দাঁড়িয়ে ফটো শ্যুট করিয়ে তোমার কাজ হয় না। আরে ভাই, পুরো ভিডিওটার জন্য ওয়েট করো, ভিডিও তো আছে, ভিডিওটা আসছে। ঠিক আছে, ভিডিওটার জন্য ওয়েট করো। নেগেটিভ কমেন্ট করাটা খুব সহজ, কিন্তু পজিটিভ কাজ করাটা খুব কঠিন। ঠিক আছে, জাস্ট এইটুকুনি কি বলবো, এইচআরের কাজ অত ভালো নয় যেটা তোমরা ভাবো। ঠিক আছে, এইচআরের কাজও একদম খারাপ কাজ, আমি তোমাদেরকে বলবো। চলো আজকে শুরু করছি গ্লোবিভার ভ্যাকান্সি। বাই দ্য ওয়ে, এখানে গ্লোবিভা, আচ্ছা গ্লোবিভা প্রথমে আমি বলে রাখি, নইলে তোমাদের ইন্টারভিউতে বা যখন তোমরা স্যারের কাছ থেকে তোমাদের কাছে ফোন যাবে তখন তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হবে। তো বলে রাখি, গ্লোবিভা অ্যাকচুয়ালি একটা কোম্পানি যার আন্ডারে বিভিন্ন টাইপের, লাইক অনেকটা ফিউশন বিপিওর মতো। ঠিক আছে, যেমন ফিউশন বিপিও একটা কোম্পানি, তেমনি গ্লোবিভা একটা কোম্পানি। এর ভেতরে ফিউশন বিপিওর ভেতরে যেমন মিশো, মাঝে মাঝে বিএসএনএল, বিভিন্ন টাইপের প্রজেক্ট চলে, তেমনি গ্লোবিভার আন্ডারেও বিভিন্ন টাইপের প্রজেক্ট চলে। বাট হ্যাঁ, তোমাদের কাজ পার্মানেন্ট, এমন নয় যে তোমাদেরকে কাজ ছেড়ে দেবে। আইডিএফসির এটা কাজ। ঠিক আছে, আইডিএফসির ব্যাক এন্ডের কাজ হবে, মানে ব্যাক এন্ড বলতে মানে ব্যাকে বসে তোমাদের কাজ হবে, সিস্টেমে বসে তোমাদের কাজ হবে। ব্যাংকে নয়, এগুলো তোমাদের গ্লোবিভার অফিসে বসে কাজ হবে, এটা গ্লোবিভার আন্ডারেই তোমাদের কাজ হবে। ঠিক আছে, ওকে, চলো এবার চালু করছি। এখানে ক্রাইটেরিয়া কি কি আছে? প্রথমত এখানে তোমাদের ইন্টারভিউ রানিং অলরেডি আছে। ঠিক আছে, ইন্টারভিউ রানিং অলরেডি আছে। আজকে 23 তারিখ, তোমার 26 তারিখ অথবা 27 তারিখ থেকে তোমাদের এখানে ইন্টারভিউ চালু হবে। তো ফোন মানে ভিডিও আমি অনেকটা আগেই ছাড়ছি, তো ভিডিও আসার অনেকটা টাইম আছে। কোয়ালিফিকেশন, এখানে তোমাদের প্রপার গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এবার প্রপার গ্র্যাজুয়েশন পাস এই কথাটা কেন বলছি, অনেকের সেমিস্টার বাকি থাকে।
তারাও আবেদন করে ফেলে। তো সেমিস্টার বাকি থাকলে হবে না, তোমাদেরকে গ্র্যাজুয়েশন পরীক্ষাটা পাস করতে হবে। মানে এক কথায় যারা 2025-এ গ্র্যাজুয়েশন পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে, এবং তার আগেগুলো আবেদন করতে পারবে। এখন যারা গ্র্যাজুয়েশন করছে তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। আর গ্র্যাজুয়েশন লেভেলের বাদবাকি যে কোয়ালিফিকেশনগুলো আছে তারাও কিন্তু এখানে এলিজেবল। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি এবং হিন্দি লাগবে, আর বেসিক ইংলিশ লাগবে, ঠিক আছে। বেঙ্গলি হিন্দি মোটামুটি সবাই পারো, আর বেসিক ইংলিশ সবার জানা আছে, ওই সবার, মানে এমন কেউ নেই যার জানা নেই বেসিক ইংলিশ, আমাদেরকে ছোটোবেলায় পড়ানো হয়। লোকেশন এখানে অল ওভার কলকাতা। এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া যেটা আছে, যেহেতু গ্র্যাজুয়েশন পাস বললাম সেজন্য আমি 21 বলছি। 21 থেকে 30 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবেন। 30 বছরের ঊর্ধ্বে যদি কেউ এক্ষেত্রে থেকে থাকেন সালা কিন্তু তারা আবেদন করতে পারবেন না। বাইরে এখানে তোমরা ফ্রেশার আবেদন করবে, এক্সপিরিয়েন্সের দরকার নেই তেমন, তো ফ্রেশারই আবেদন করো। আচ্ছা, তোমাদের এখানে যে কাজ আছে, মানে আই মিন যে ডিউটি টাইমিং আছে এবং যে ডিউটি উইক আছে সেটা একটু ভালো করে শুনবে। সরি, মনডে টু স্যাটারডে তোমাদের এখানে কাজ হবে। হ্যাঁ, সানডে টোটালি ফিক্সড উইক অফ, আমি একদিন থাম্বনেলেও লিখে দিয়েছি। সানডে মানে প্রতি রোববার কিন্তু তোমরা ফিক্সড ছুটি পাচ্ছ, মানে এই ছুটি কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না, প্রতি রোববারই কোম্পানি বন্ধ থাকবে। আর তোমাদের এখানে মনডে টু স্যাটারডে তোমাদের এখানে কাজ হবে সকালবেলা 9:30 থেকে 6:30 পর্যন্ত। জব রোল, এখানে জব রোল যেটা আছে তোমাদের জব রোলটা আমি বোঝাচ্ছি, দাঁড়ান, জব রোল এখানে শর্টে বললে হবে না, বোঝাচ্ছি আমি। আচ্ছা, তোমাদের এখানে এক্সপেকটেশন স্যালারি আমি বলে রাখি, স্যালারি যেটা আছে সেটা কিন্তু কোনো রকমভাবে সেটা তোমরা ফিক্স নয়, ঠিক আছে। তোমরা ইন্টারভিউর উপর তোমাদের ডিপেন্ড করবে, পেতে পারো, ঠিক আছে। 16K to 17K সিটিসি। তো এবার তোমাদের লাস্ট আমি চলে আসবো কাজের বিষয়ে। দেখো, কাজের বিষয়ে এক্সট্রা করে আমার কোনো কিছু বলার নেই, তোমরা এই কাজ এর আগেও দেখেছো 2022-এ, এবং আমাদের থেকে অনেকে তোমরা কিন্তু জয়েনও করেছিলে। আই থিঙ্ক তোমাদের মনে আছে কিনা আমি জানি না, HDFC ভ্যাকান্সি ছিল ওটা, আর এটাই চেঞ্জ হয়ে তোমাদের এখানে IDFC হয়েছে। জাস্ট এইটুকুনি কি এবার বলে রাখি, এখানে তোমাদের কাজ হলো ব্যাকএন্ডে বসে, আই মিন ব্যাকএন্ডে বলতে অফিসের টেবিল চেয়ারে বসে তোমাদের সিস্টেমের মাধ্যমে কোম্পানি তোমাদেরকে ডেটা দিয়ে দেবে। মানে কোম্পানির যারা গৃহীত কাস্টমার আছে, যেমন লাইক IDFC, আমিও একজন কাস্টমার, ঠিক আছে, আমার কাছে এই সেম কল আসতেই থাকে, ঠিক আছে। IDFC একজন কাস্টমারের আইডি দিয়ে দেবে, এবং তোমাদের শুধু ফোন করে করে বিভিন্ন টাইপের ক্রস প্রোডাক্টের আমি নাম নিতে পারবো না, বিকজ ইউটিউবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তোমরা পারলে গুগলে একবার সার্চ করে নিও। তো ক্রস প্রোডাক্ট তাদেরকে বলতে হবে বা সেল করতে হবে, তাদের অ্যাকাউন্টে যদি কোনো অফার থাকে সেগুলো তাদেরকে বলতে হবে, তাদের অ্যাকাউন্টে যদি কোনো কিছু থাকে সেগুলো তাদেরকে বলতে হবে, জাস্ট এইগুলোই, ঠিক আছে। বাদ বাকি তোমরা যাদের বোঝার তারা বুঝে গেছে, যারা বোঝনি তারা একবার গুগল সার্চ করে নিও, আই থিঙ্ক তোমরা বেটার ইনফরমেশন পেয়ে যাবে, তারপরে তোমরা আবেদন করতে পারো। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই, অনেকে রিলায়েন্স জাস্ট ডালে অ্যাপ্লাই করেছিলে, টোটাল 46 জন মতো অ্যাপ্লাই করেছো। স্যার আমাদেরকে বললেন আজকে থেকে তাদের কাছে কল যাওয়া চালু হবে, তো প্লিজ তোমরা অ্যাক্টিভ থেকো, যাদের বাইক আছে যাদের বাইক নেই সবার কাছে ডাক যাবে, অ্যাক্টিভ থেকো। আর জাস্ট ডায়ালের ব্যাক কয়েন্টও আসছে, জাস্ট ডায়ালের যেটা ব্যাক অফিস আমরা এর আগে আনতাম সেটাও আসছে, অনেকদিন ধরে ভ্যাকান্সি বেরোচ্ছে না, প্রায় 6 মাস হয়ে গেল, বাট আসবে, যখন যদি বেরোয় তাহলে আসবে, কারণ জানুয়ারি থেকে রিক্রুটমেন্টের কথা আছে, তো আসবে। বাদবাকি জাস্ট ডায়ালের যারা অ্যাপ্লাই করেছো তারা অ্যাক্টিভ থেকো। আর রেলওয়ের ভ্যাকান্সি নিয়ে একটা ডিটেলস ভিডিও আসছে, সেটা আমি তোমাদের আগে 2-3 আগেই বলে দিয়েছিলাম, ওটা মনে হয় আজকেই ড্রপ করে দেবো, আমার এই চ্যানেলে ড্রপ করবো, ঠিক আছে, যখন যেটা পারবো সেটা ড্রপ করে দেবো। কালকে আমি আনতে পারিনি, কারণ কালকে অনেকগুলো কোম্পানি আমরা ভিজিট করেছি, সেগুলো সব ডিটেলসে পরে ভিডিও আসছে, সব আলাদা আলাদা করে। এক্সিস ব্যাংকে যারা অ্যাপ্লাই করেছিল তাদের ইন্টারভিউ অলরেডি রানিং হয়ে গেছে, যারা গেছো তারা জানো, এবং যারা ডাক পাওনি তারাও নেক্সটে ডাক পাবে, একটু ওয়েট করতে হবে, তো ডাক পাবে তারা। আর কোনো যদি ভ্যাকান্সি যদি রিপ্লাই না পেয়ে থাকো সেটা আমাকে জানাও, তাহলে আমরা স্যারদের সাথে কথা বলে সেই মানে তারও একটা মানে সলিউশন বার করার চেষ্টা করছি। আর বেঙ্গলি টেলিকলিং আসতে টাইম লাগবে, কারণ একটা লট হয়ে গেছে, তো পরের লট কখন আসবে সেটা আমরা জানি না। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে তোমরা আবেদন করতে পারো, নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সাধারণ লিঙ্ক ফিল আপ করবে। আই থিঙ্ক তোমাদের ডাক আসা চালু হবে আজকে 23 তারিখ, 25 তারিখের পর থেকে, মানে 25 তারিখ বিকেলবেলা থেকে আই থিঙ্ক তোমাদের ডাক আসা, বা 25 তারিখ সকালবেলা থেকে তোমাদের ডাক আসা চালু হবে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। তার সাথে আরও একটা কথা বলে দিতে চাই, তোমরা যারা বলছো যে অফার লেটার শেয়ার করো দাদা কাজ করালে, আমি কাজ করাই না, আর বাইরে যাবে অফার লেটার শেয়ার করাবো না, ইউটিউবে কোনো রুলস নেই, সেটা আমরা করতেও পারবো না। ওকে, তো এই স্বপ্ন ভুলে যাও। হ্যাঁ, আমরা ফিডব্যাক ভিডিও শেয়ার করতে পারি, আর সেটা করবো, একটু আমাকে টাইম দাও। আর বাদ বাকি কিছু ইনফরমেশন ফেসবুকেও আসছে, জাস্ট চলো গ্লোবিয়াল ভিডিও শেষ হয়ে গেছে, যারা আবেদন করে তারা আবেদন করে নাও।